যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি মুগ্ধতা ছড়িয়ে আমাদেরকে সাইড বানিয়েছে, পাইকমান বানিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গৌরববোধ করছি। এখন আমাদের সিলেটে একজন ভাষা সৈনিক আছেন রবি শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আতাউর মাহফিজ। তার সাথে আমরা আজকে পুরস্কার নিতে আসলাম। এই সাহিত্য প্রতিষ্ঠানগুলো যারা বিব্রতকর সময়ে নানান কৌশল অবলম্বন করে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন বিদে আজকে আমরা পুরস্কৃত হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। সেই ব্যক্তি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, আহমদ মাহমুদ ফেরদাউস এবং জেরি সহ যারা আছেন সকলের আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভারতকে জানাচ্ছি। আজকে দিন তারা এই কৌশল অবস্থান না নিতে তাহলে হয়তো ফেসিবাদের কালো তাবা আজকে এগুলো এলোমেলো হয়ে যেত। আমি শুধু আল মাহমুদের কবিতার কয়েকটি লাইন পড়ে কথা শেষ করছি। তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, এক এমন অন্ধকার বঙ্গদেশ উত্থান রহিত, নৈশব্দের মন্ত্রে ডালে আর পাখি বসে, নদীগুলো দুঃখময় নির্পথ, মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা। বুঝি না কি ভেবে যে রবীন্দ্রনাথ ফের বৃক্ষ হয়ে বাংলাদেশে, বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে, পুনর্জন্ম নেই, জন্মের বিরুদ্ধে সবাই। ধন্যবাদ।